আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কাতার প্রবাসী ভাই বোনেরা এবং ওমান প্রবাসী ভাই বোনেরা সবাই যে দেশে থাকেন না কেন সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। কালকে ইরানে যে হামলাটা করছে কাতারের উপর, এটা কিন্তু কাতারকে ক্ষতি করার উদ্দেশ্য করে মারে নাই। এটা যে মার্কিন ঘাঁটি আছে, আমেরিকার ঘাঁটি আছে, ঘাঁটিতেই মারছে। এটাতে আপনারা প্রবাসীরা আতঙ্ক হওয়ার, ভয় পাওয়ার কিচ্ছু নেই। কি জন্য? ইরান কোনোদিনও কাতারে হামলা করবে না। এটা করার মাত্র হলো যে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে আরব কান্ট্রিতে, এগুলো ধ্বংস করতেছে। কি জন্য? আমেরিকা বসে যাবে, তখন আমেরিকা দুর্বল হয়ে যাবে। তার জন্য এই ঘাঁটিগুলো নষ্ট করা। তারা তো আগে ইঙ্গিত দিছে, ইঙ্গিত দিয়ে সিটি দিয়ে এটা মারা হয়েছে। এটা কিন্তু এমনিতে মারা নেই। কিন্তু একটা দুঃখজনক বিষয় হলো, মুসলিম কান্ট্রির মধ্যে একটা শক্তিশালী দেশ হলো যে ইরান। ইরানকে যদি ধ্বংস করে দেয়, দুনিয়াতে মুসলিম আর থাকবে না। এটা কিন্তু মাথায় রাখবেন। দুনিয়াতে বাঁচতে হলে ইরানকে সহযোগিতা করুন, ইরানের পাশে দাঁড়ান, মুসলিমকে রক্ষা করুন। কিন্তু দুনিয়া যদি মুসলিম যদি সবগুলা যদি পিছে হাঁটে, তাইলে দুনিয়াতে মুসলিম আর থাকবে না। মুসলিমকে অতি সহজে ধ্বংস করে দেবে ইহুদিরা। একটা বিষয় হচ্ছে যে ইহুদিরা সবগুলো এক, কিন্তু মুসলিম এক না। ধর্মই মনের মধ্যে রাখতে হবে। একদিন না একদিন সবারই মৃত্যু, সবারই মরতে হবে। মৃত্যুর স্বাদ সবার গ্রহণ করতে হবে। এমন দুনিয়াতে কেউ নাই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। কেউ আগে, কেউ পরে। তো তার জন্য এই কালে যদি আপনারা যদি নকলেন, এইসব ব্যাপারে যদি মাথা না ঘামান, এগুলা যদি নিয়ে যদি চলাচল যদি না করেন, তাইলে আপনার পরকালে ভুগতে হবে। সবাই কাতার প্রবাসীর আতঙ্ক হবেন না। এটা কিন্তু মার্কিন যেগুলো ঘাঁটিতে মারা হয়েছে, এটা কোনো কাতারে আপনার বিভিন্ন জায়গায় মারা হয় নাই। এটা কোনো আপনার সন্দেহর কিছুও নাই। তো সবাই ইরানের পাশে থাকুন, ইরানকে দোয়া করুন যাতে ইরানের জয় হয়, মুসলিমের জয় হয়। হাজার হইলেও এটা মুসলিম। ইহুদি ফিলিস্তিনকে ধ্বংস করছে, ছোটো ছোটো বাচ্চাদেরকে মেরে ফেলছে, আপনারা দেখছেন। কিন্তু এগুলোর বদলা নেওয়ার জন্য ইরানকে আল্লাহ শক্তি দান করার জন্য সবাই পাশে দাঁড়ান। কারো কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।